আপনার মনের দুঃখ আমি বুঝি ভাবি, বাচ্চা না হলে কি যে কষ্ট এটা আমি বুঝতে পারি। ভাবি, আপনার লাগা একটা সুখবর নিয়ে এসেছি। কি সুখবর? আমগো গ্রামে একজন কামেল কবিরাজ এসেছে ভাবি, আপনি একটু তার কাছে যান। আপনার ভাই বন্ড কবিরাজ বিশ্বাস করে না। আহা, সে ভণ্ড কবিরাজ কি কইছে, সে একজন কামেল মানুষ। শুনেন ভাবি, বাচ্চা না হইলে আপনার জীবন এমনি কাটবো না ভাবি। মানে? ভাবি, পুরুষ মানুষের তো বিশ্বাস নাই, বাচ্চা লাগা পুরুষ মানুষ 2টা না 4টা বিয়ে করতে পারে। তাই শুনেন ভাবি, যত তাড়াতাড়ি পারেন বাচ্চা নেওয়ার ব্যবস্থা করেন। বাচ্চা তো আমিও চাই। আমার সামনে দিয়ে যখন মানুষ বাচ্চা নিয়ে হাইটা যায় তখন আমি মন খারাপ করে থাকি। তাই তো কই, কুবেরের কাছে যান, কাম হয়ে যাইব। যাইবেন তো ভাবি? যাবো। আচ্ছা। ভাই। গুরু গুরু, আপনার কাজ তো কইরা দিছি। ওই ভাবিরে এমন ভাবে বুঝাইছি গুরু, আপনার কাছে আসতে বাধ্য। খুব ভালো করছস। এলো 100 টাকা, খুশি থাক। এটা কি দিলেন গুরু? এত বড় কাম করে দিলাম, বিনিময়ে মাত্র 100 টাকা দিলেন? তোর কাছে এই 100 টাকা কম মনে হইতেছে? তো কম না? আপনি কবিরাজির নাম কইরা কত হাজার টাকা যে কামাবেন তার কোন হিসাব আছে? এলো আর 100 টাকা। ধন্যবাদ গুরু। বলেন, আপনি নির্ভয়ে গুরুকে বলেন আপনার কি সমস্যা। আমার বলতে হইব না, একটা বাচ্চার লাগে আমার কাছে আইসস তো, তাই না? তোর কুল ভরণের ব্যবস্থা আমি করে দিতে পারি, তো একটা কাম করতে হইব। আপনি খালি একবার কোন কি করতে হইব? আমি মা ডাক শোনালেকে সবকিছু করতে রাজি আছি। কামটা খুব গোপনে করতে হইব, কেউ যাতে টের না পায়। কেউ টের পাইবো না। আজকা রাইতে ঠিক 1টার সময় জন মাথার উপরে সান্ডা থাকবো, গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে এই তাবিজটা পুইতা রাখবি। আপনি যেমনি যেমনি কইছেন আমি অমনি অমনিই করবো। মনে রাখিস, কেউ যাতে টের না পায়। কেউ টের পাইবো না। এই নেন। এই কবিরাজ বাচ্চার জন্য কোনো হাদিয়া নেয় না। তাবিজ দিলেন? কামনের লেগে তো তাবিজ দেই নেই রে, আমার আউশ মিলানির লেগে দিয়েছে। আজকা রাইতে গ্রামের শেষ মাথায় ও একলা যাইব, তারপর ঘুরে নিয়ে